আজকে আমরা ত্রিকোণমিতি 9.1 উদাহরণ 6 এই অঙ্কটি করব। তো প্রশ্নটি হচ্ছে যে প্রমাণ করো যে সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল সেক স্কয়ার থিটা ইন্টু কোসেক স্কয়ার থিটা। এখন সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা এইটুকু হলো বাম পক্ষ আর সমানের এই ডান পাশেরটুকু হলো ডান পক্ষ, সেক স্কয়ার থিটা ইন্টু কোসেক স্কয়ার থিটা। এখন আমাদের বাম পক্ষ থেকে আমাদের ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমেই লিখতে পারি যে বাম পক্ষ সমান আমরা এইটুকু লিখে ফেলব, সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা। আর সেক স্কয়ার থিটা এটা একটা সূত্র আছে, সেটা হলো 1/cos স্কয়ার থিটা প্লাস এই কোসেক স্কয়ার থিটার সূত্রটি হলো যে 1/sin স্কয়ার থিটা। আশা করি আপনারা এ পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন আমরা করব এই দুটার মধ্যে এটা একটা ভগ্নাংশ, একটা ভগ্নাংশ আকার আছে, এই দুটার থেকে আমরা লসাগু বের করব। তো কজ স্কয়ার থিটা আর সাইন স্কয়ার থিটার যদি আমরা লসাগু করি তাহলে আমরা মান পাই কজ স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা, আমরা এই মানটি পাই। এখন এই কজ স্কয়ার থিটা দ্বারা আমরা যদি এই নিচের লসাগুটাকে ভাগ করি তাহলে কজ স্কয়ার থিটা আর কজ স্কয়ার থিটা আমাদের কাটাকাটি যায়, শুধু থাকে আমাদের সাইন স্কয়ার থিটা। এই সাইন স্কয়ার থিটা দ্বারা আমরা এই উপরের লবকে আমরা যদি গুণ করি তাহলে সাইন স্কয়ার থিটা দ্বারা যদি 1 দিয়ে গুণ করি তাহলে আমরা মান পেয়ে যাই সাইন স্কয়ার থিটা, তারপর প্লাস আছে প্লাস। এখন এই আবার এই নিচের হর সাইন স্কয়ার থিটা দ্বারা আমরা এই নিচের লসাগুটাকে ভাগ করব। এখন যদি আমরা ভাগ করি তাহলে সাইন স্কয়ার থিটা দ্বারা কাটাকাটি যায়, তাহলে শুধু থাকে আমাদের কজ স্কয়ার থিটা। এই কজ স্কয়ার থিটা দ্বারা আমরা এই উপরের লবটাকে আবার গুণ করব, তাহলে কজ স্কয়ার থিটা দ্বারা 1কে যদি গুণ করি তাহলে আমরা মান পেয়ে যাই কজ স্কয়ার থিটা। আর এ থেকে আমাদের একটি সূত্র আসছে যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান সমান 1। তাহলে আমরা লিখতে পারি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান সমান আমরা লিখতে পারি 1। আর নিচে যে মানটুকু আছে সেটা আমরা লিখে দিই, কজ স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা। এখানে আমাদের হবে না এটা, ওকে। এখন এখানে আমরা একটু নোট করে দিতে পারি যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান সমান 1। এখন আমরা লিখতে পারি যে 1/cos স্কয়ার থিটা আলাদাভাবে, আবার 1/sin স্কয়ার থিটা আমরা আলাদাভাবে লিখতে পারি, মানে এইটুকু আমরা আলাদা লিখতে পারি আবার এইটুকু আমরা আলাদা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে 1/cos স্কয়ার থিটা ইন্টু মানে গুণন আবার 1/sin স্কয়ার থিটা। আর এ থেকে আমরা একটি সূত্র আসলো যে 1/cos স্কয়ার থিটার সূত্রটি হলো যে সেক স্কয়ার থিটার গুণন মানে ইন্টু দিতে পারি, আর 1/sin স্কয়ার থিটার মান আমরা লিখতে পারি, সূত্রটি লিখতে পারি কোসেক স্কয়ার থিটা। দেখেন এখন আমাদের বলছে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে এখন আমরা ডান পক্ষ এখানে প্রমাণ করেছি, আমরা লিখে দিতে পারি ডান পক্ষ। তাহলে বলতে পারি অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে বা না বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এ পর্যন্তই আমাদের এই আজকের পর্বটি।